করেছে আবু লাহাব, আমার আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ তার নামে একটা সূরা কোরআনে কোট করে দিয়েছে। বিশ্ব মানবতা যেন যতদিন থাকবে, এই সূরা, আমার এই দুনিয়া যতদিন থাকবে, কোরআন যতদিন থাকবে, বিশ্বের মানুষ আবু লাহাবের নামের এই সূরাটা পড়বে। তাহলে আমাদেরকে জানা লাগবে কোরআনের প্রেক্ষাপট, শানে নুজুল। আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে সূরাতুল কাহাফটা নাজিল করে দিল? আমার রাসূল যখন মক্কার জমিনে দাওয়াত দিতে লাগলো, কাফেররা বিরোধিতা শুরু করে দিল। কিন্তু আসলে কাফেরেরা তো জানে না যে রাসূলকে কোন প্রশ্ন করলে আটক করা যাবে, কারণ এগুলো যুক্তি জানার জন্য যুক্তিবাদীর কাছে যাওয়া লাগে, ঠিকই না? আমাকে যদি আপনি আটক করতে চান এখানে, তো এরকম মৌলানাদের দরকার। আপনারা ওখান থেকে আটক করতে পারবেন না আমাকে যদি আটক করতে হয়, ওনারা সাইড থেকে আমার আটক দিতে পারবে, যে একটা তাফসীর শুনান, এদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ বলেন, আমি অটো ধরা খেয়ে যাব। কিন্তু আপনাদেরকে আমি একটা প্রশ্ন করলে আপনারা উত্তরও দিতে পারবেন না। এজন্য যে বিষয় যে পারদর্শী তার কাছ থেকে পরামর্শ বুদ্ধি নিতে হয়। কিন্তু মক্কার মানুষ জানে না যে আসলে মুহাম্মদকে কোন কথা বললে আটক করা যাবে। এজন্য বুদ্ধি নেওয়ার জন্য এরা চলে গেল মদিনায়। কোথায়?